This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2020 সালে বিহার জিতেছিল বিজেপি। তারপরেও স্লোগান উঠেছিল এবার বাংলা পারলে সামলা। তারপরেই স্লোগান উঠেছিল আপকি বার 200 পার। গতবার বাংলার মানুষ পগার পার করেছিল, আর এবার মোদিজি বলেছেন গঙ্গা বিহার থেকে বেঙ্গলে এসছে বয়ে বয়ে, বাংলার মানুষ এবার ওদের গঙ্গা পার হতে দেবে না। নির্বাচন কমিশনকে আমরা দেখেছি বিহারের বুকে জীবিত ভোটারকে মৃত বলে ঘোষণা করে দিতে। সেই মৃত মানুষরা তারা সুপ্রিম কোর্টের দরজায় গিয়েছে, নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন আমরা যখন মরে গেছি আমাদের ডেথ সার্টিফিকেট দিয়ে দিন। এই অসভ্য নির্বাচন কমিশন বর্বর বিজেপির অঙ্গুলি হল নয়, যারা জীবিত ভোটারকে মৃত দেখায় তারা যে সত্যিকারের জীবিত মানুষকে এখানেও মৃত বলে দেখাতে চাইবে না তার গ্যারান্টি কে দিচ্ছে? সুব্রত গুপ্ত যাই বলছেন আসলে সেটা জ্ঞানেশ কুমার বকলমে অমিত শাহের কথার প্রতিধ্বনি নয় তো? যেহেতু এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, তাই এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য দেওয়া সমীচীন নয়। কিন্তু এই অধীর চৌধুরী, যিনি কদিন আগেও বিজেপির সুরে সুর মিলিয়ে কথা বলতেন, যেই বিজেপি এবং নির্বাচন কমিশন এই মতুয়াদের নাগরিকত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, অধীর চৌধুরী সবার আগে উচিত ছিল নির্বাচন কমিশনের এই তুগলকি ফরমানগুলোর সমালোচনা করা। তাহলে ওনার এই মঞ্চে যাওয়াটা মতুয়া সম্প্রদায় সদর্থকভাবে নিতেন। কিন্তু উনি বিজেপির হাতেও তামাক খাবেন, গাছেরও খাবেন, আবার তলারও কুড়োবেন, দুটো একসাথে আমার মনে হয় না মতুয়ারাও খুব ভালো চোখে বিষয়টা দেখবেন। বিজেপি আর শুভেন্দু অধিকারীর ওই এক্সট্রা 2AB কাহা সে আতা হ্যার মতো এক্সট্রা একটা হাত আছে, সেই হাতটার নাম হচ্ছে অজুহাত। ওটা 3 নম্বর হাত বিজেপি। এখন থেকেই জানে ভোটে হারবে। SIR করে চেষ্টা করেছিল বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার, 1,20,00,000 মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল। সেই অপচেষ্টা সফল হয়নি, সেটা বুঝতে পেরে এখন এই ধরনের অবাস্তব, আজগুবি এবং উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ করার অর্থই হচ্ছে আগাম হার স্বীকার করে নেওয়া। শুভেন্দু অধিকারী আগাম হার স্বীকার করছেন, এই সমস্ত অবান্তর অভিযোগ আসলে ঘুরিয়ে সেই হার স্বীকারের নামান্তর। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। আপনার পছন্দের সেরা নন ফিকশন শো কোনটি? পুজোর সবচেয়ে বড় জলসা 2024 স্টার জলসা, দিদি নাম্বার 1 জি বাংলা, রণংদেহি স্টার জলসা, সারেগামাপা জি বাংলা। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নন ফিকশন শোকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।